আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি হচ্ছে রংপুরের ঐতিহাসিক স্থান রংপুর তাজহাট জমিদার বাড়ি। তবে বেশি কথা না বলে চলুন জেনে নেওয়া যাক রংপুর তাজহাট বাড়ি সম্পর্কে কিছু তথ্য। জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরে পুরান তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরে পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। এই ঐতিহাসিক স্থানটি রংপুরের মানুষ এবং বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়, এমনকি বিদেশিদের কাছেও এটি খুবই প্রাচীনতম নির্দেশক হিসেবে পরিচিত পেয়েছে। ঐতিহাসিক তাজহাটের ভিতরে ঢুকতেই দেখতে পারবেন যে তাজহাট জমিদার বাড়ির তাদের বংশকনিয়াদের বিভিন্ন সময় রাজত্ব করে আসা জমিদারদের নামের তালিকা। তাজহাট জমিদার বাড়িটি একটি প্রাচীনতম ঐতিহাসিক স্থান হওয়ায় এখানে জাদুঘর হওয়ার কারণে প্রাচীনতম নির্দেশনা দিয়ে জাদুঘর তৈরি করার কারণে ভিতরে ক্যামেরা প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। তাজহাট জমিদার বাড়িতে প্রবেশের জন্য প্রত্যেককে 20 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। তাজহাট জমিদার বাড়িতে পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ নিযুক্ত করা রয়েছে। খুবই জরুরি মুহূর্তে মলমূত্র পরিত্যাগ করার জন্য মূল ভবনের ডান পাশে টয়লেটের সুব্যবস্থা রয়েছে। ভবনের পেছনের দিকে আসলে মনে হবে এটি একটি রাজকীয় কোনো ভবন, যা লক্ষ্য করলে বোঝা যাবে এখনও দেখতে নতুনের মতো চকচকে। ঐতিহাসিক স্থানটিতে বিভিন্ন বয়সের তরুণ তরুণীরা এসে তাদের বিনোদন তারা নিজেদেরকে উপস্থাপন করে বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপের মাধ্যমে। জীবন সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই সুন্দর উপভোগ করার জন্য আপনাকে দেশ সফর করতে হবে। যাই করেন না কেন নামাজের কথা ভুলে যাবেন না, সবাই নামাজ পড়বেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।